নমস্কার বন্ধুরা, স্বাগতম নাসিকের বাংলা রান্নাঘরে। আজকের এই ভিডিওটা একটু আলাদা, একটু আবেগের, একটু স্মৃতির, কারণ আজ আমরা দাঁড়িয়ে আছি আমাদের কলকাতা সফরের শেষ গন্তব্যে অতুলনীয় হাওড়া ব্রিজের সামনে। গত 15 দিন ধরে আমরা ঘুরেছি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিংয়ের পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের প্রকৃতি। এই সফরে আমরা অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। জীবনের কিছু কঠিন মুহূর্ত এসেছে, প্যারালাইটিক স্ট্রোকের মতো চ্যালেঞ্জের মধ্যেও আমরা থামিনি। পাশাপাশি ছিল গ্রামের সরল জীবনযাপন, পরিবারের সাথে কাটানো অমূল্য সময়, মা বাবা, আত্মীয় স্বজন, সবাইয়ের ভালোবাসা আমাদের পথকে আরো সুন্দর করে তুলেছে। আমরা ঘুরে দেখেছি শ্যামনগর, কালীবাড়ি, খেয়েছি বাংলার আসল স্বাদ, অথেন্টিক খাবার, অনুভব করেছি সময়ের পার্থক্য, মানুষের আন্তরিকতা আর বাংলার মাটির টান। এই সফরে আমরা শুধু জায়গা দেখিনি, দেখেছি মানুষের মন, পেয়েছি অগাধ ভালোবাসা পশ্চিমবঙ্গের প্রতিটি কোণ থেকে। কিন্তু এখন সময় বিদায় নেওয়ার, আমাদের পরবর্তী গন্তব্য নাসিক। তবে এটা কিন্তু শেষ নয়, আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব আরো মজা, আরো গল্প নিয়ে আমাদের প্রিয় পামিয়ার সাথে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। চলুন আজকের এই বিশেষ যাত্রার শেষ মুহূর্তগুলো উপভোগ করি হাওড়া ব্রিজের সাথে। কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা হাওড়া ব্রিজ, যাকে আজ আমরা রবীন্দ্র সেতু নামে জানি, শুধু একটি সেতু নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রতিদিনের জীবনের এক জীবন্ত প্রতীক। হুগলি নদীর ওপর বিস্তৃত এই বিশাল সেতুটি কলকাতা ও হাওড়া শহরকে যুক্ত করেছে, আর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি কখনো ভোরবেলা এখানে আসেন, তাহলে দেখবেন এক অন্যরকম দৃশ্য। সূর্যের প্রথম আলো যখন হুগলি নদীর জলে পড়ে, তখন হাওড়া ব্রিজ যেন সোনালী আভায় ঝলমল করে ওঠে। পাশেই মালিকঘাট ফুল বাজার, এশিয়ার অন্যতম বট ফুলের বাজার। সেখানে সকাল থেকেই শুরু হয় ফুলের ব্যবসা, রঙিন ফুল আর ব্যস্ত মানুষের ভিড় আপনার অভিজ্ঞতাকে করে তুলবে আরও প্রাণবন্ত। এই সেতুটির নির্মাণ ইতিহাসও অত্যন্ত চমকপ্রদ। 1943 সালে ব্রিটিশ আমলে এটি চালু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল, যা সেই সময়ের জন্য ছিল একটি বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। প্রায় 26,500 টন উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি এই সেতুটি নির্মাণে কোনো নাটবল্টু ব্যবহার করা হয়নি, পুরোটাই রিভেট প্রযুক্তির মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ, যার দৈর্ঘ্য প্রায় 705 মিটার। হাওড়া ব্রিজের আরেকটি বিশেষ দিক হল এর অবিরাম ব্যস্ততা। প্রতিদিন প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এবং হাজার হাজার যানবাহন এই সেতু পারাপার করে, তাই এটি ভারতের অন্যতম ব্যস্ত সেতুগুলোর একটি। আপনি যদি দিনের যে কোনো সময় এখানে দাঁড়ান, দেখবেন মানুষের এক নিরবচ্ছিন্ন স্রোত। কেউ কাজের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ বাড়ি ফিরছে, আবার কেউ পর্যটক হিসেবে এই ঐতিহাসিক স্থানটি উপভোগ করছে। রাতের বেলায় হাওড়া ব্রিজের সৌন্দর্য একেবারেই অন্যরকম। আলোয় আলোকিত এই সেতুটি যেন স্বপ্নের মতো লাগে। হুগলি নদীর জলে প্রতিফলিত আলো এক অপূর্ব দৃশ্য তৈরি করে, যা ক্যামেরাবন্দি করার মতো। এই সময়ে ব্রিজের ওপর দাঁড়িয়ে কলকাতার রাতের জীবন অনুভব করা যায় এক ভিন্ন মাত্রায়। এই ব্রিজটি শুধু যাতায়াতের জন্য নয়, এটি কলকাতার সংস্কৃতি ও পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বহু সিনেমা, ডকুমেন্টারি এবং ছবিতে এই ব্রিজের উপস্থিতি দেখা যায়। এটি কলকাতার এক প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত। হাওড়া ব্রিজের কাছেই রয়েছে হাওড়া রেল স্টেশন, ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। প্রতিদিন হাজার হাজার ট্রেন এখানে আসে এবং যায়, যা এই এলাকাকে করে তুলেছে আরও বেশি প্রাণচঞ্চল। এছাড়াও কাছেই রয়েছে বাবুঘাট, যেখানে গঙ্গার ঘাটের শান্ত পরিবেশ আপনাকে কিছুটা সময়ের জন্য ব্যস্ততা থেকে মুক্তি দেবে। আপনি যদি কলকাতায় বেড়াতে আসেন, তাহলে হাওড়া ব্রিজ অবশ্যই আপনার ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। এটি শুধু একটি সেতু নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি অনুভূতি, যা আপনাকে কলকাতার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এই ভিডিওতে আমরা হাওড়া ব্রিজের ইতিহাস, এর নির্মাণ কৌশল, আশেপাশের দর্শনীয় স্থান এবং কিছু অজানা তথ্য তুলে ধরেছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামতও আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার অভিজ্ঞতা শুনতে আমরা সব সময় আগ্রহী। তো বন্ধুরা, এই ছিল আমাদের কলকাতা সফরের শেষ অধ্যায়,
হাওড়া ব্রিজের এই অসাধারণ দৃশ্যের সাথে। এই 15 দিনের যাত্রা আমাদের শুধু ঘোরানোই নয়, অনেক স্মৃতি, অনেক অনুভূতি আর অনেক ভালোবাসা উপহার দিয়েছে। বাংলার মাটি, মানুষের আন্তরিকতা আর আপনজনদের স্নেহ সবকিছু আমরা হৃদয়ে করে নিয়ে যাচ্ছি। আজকে হয়তো আমরা কলকাতাকে বিদায় জানাচ্ছি, কিন্তু এই সম্পর্ক, এই টান কখনোই শেষ হওয়ার নয়। এখন আমাদের পথ নাসিকের দিকে। নতুন শহর, নতুন অভিজ্ঞতা আর নাসিকের বাংলা রান্নাঘরের নতুন গল্প। আর হ্যাঁ, এটা কিন্তু শেষ ভিডিও নয়। খুব শীঘ্রই আমরা আবার ফিরে আসব আরও মজার কন্টেন্ট নিয়ে আমাদের প্রিয় পামিয়ার সাথে। তাই চ্যানেলটাকে সাপোর্ট করতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, ভালোবাসা রইল।